হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম দিয়ে উঠে চুলমুল ঠিক করে নিলাম, সোজা চলে গেলাম বাথরুমে, ব্রাশ করলাম, মুখ টুক ধুলাম, মুখ টুক ধুয়ে স্নান করে তারপর বেরিয়ে পড়লাম ডিউটির জন্য। অন্য দিনের থেকে আজকে প্রচণ্ড জ্যাম ছিল, তো দেখতে পাচ্ছ। তাও আস্তে আস্তে আসলাম, মাঝখান থেকে ভিডিও নিতে পারিনি। তো এই যে বিল্ডিংটা দেখালাম, এইখানে আমি কাজ করি। তারপর রেস্টুরেন্টের গেট দিয়ে ঢুকে লিফটে উঠে চলে আসলাম আমাদের রেস্টুরেন্টে। এসে আমি তো প্রথমে সোজা আমার পিজা সেকশনে চলে আসলাম, তারপর সোজা চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংটা দেখতে পারো, আর ওই যে বারটা দেখলে ওই বারের সামনে পিজা কাউন্টার, আর ওই বারটার সাইডেই দেখবে ক্যাশ কাউন্টার। ওইখান থেকে সোজা আমি চলে আসলাম আমার সেকশন চেক করতে। চেক টেক করার পরে চেক করার পরে দেখলাম থিঙ্কার্সের ডো নেই, থিঙ্কার্সগুলো বেলতে হবে। তার জন্য ডো লাগিয়ে ডো বল করে বেলছিলাম, বেলে নিলাম। বেলার পরে ছেঁকে বের করলাম সবগুলো, সব ভিডিও করা যায় না, কিছু কিছু করলাম। তারপর সাফাই করে নিলাম পুরো জায়গাটা সাফাই করে। একটু জায়গা বাকি ছিল ওই সামনেরটা, হঠাৎ করে পিজা অর্ডার চলে আসে। তো দুটো পিজা অর্ডার আসে, আমি তখন পিজাটা রেডি করি। সত্যি বলতে সব ভিডিও করা যায় না, তাই কিছু কিছু ছোটো ছোটো করেই করেছি। তারপরে পাকিয়ে বের করলাম। তার মধ্যে আরও একটা অর্ডার এসেছিলো থিঙ্কার্সে, তো এটা পিক আপ করছিলাম, ওটাও ওভেনে ঢুকে দিয়েছিলাম অলরেডি। এই পিজাটা পিক আপ করতে করতে ওটাও হয়ে গেছিলো। পিজাটাকে কেটে তাতে করে প্লেটিং করে দিয়ে দিলাম, কারণ ভিতরে একটা পিজা ছিল, মানে অর্ডার ঢুকছিলো, কন্টিনিউয়াস অর্ডার ঢুকছিলো। আমি এক এক করে দিচ্ছিলাম, সব করার তো ভিডিও আর করা যায় না, তাই কিছু কিছু করছিলাম ছোটো ছোটো করে, যতক্ষণ পাচ্ছিলাম একটু। যখন কম অর্ডার ছিল তখন এক একটা করে ছোটো ছোটো করে ভিডিও করে নিয়েছিলাম। তারপর সোজা চলে গেলাম চা খেতে। চা নিয়ে আসলাম, একটা বাটার চিনি দিয়ে হালকা টোস্ট করলাম, ওটা দিয়ে চাটা খেয়ে নিলাম। তারপর চাটা খেয়ে নিলাম, খেয়েটে মাঝখানের ভিডিও বানাতে পারিনি, এটা রাতের ভিডিও। আসার আগে ডো লাগিয়ে পিজা সস বানালাম। পিজা সসটা কীভাবে বানায়, এটা যদি রেসিপি লাগে তাহলে কমেন্ট করো, আমি হিন্দি বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে দিয়ে দেবো একদিন, যদি নেক্সট কোনো ভিডিওতে পারি। তো পুরো ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করতে পারো। তারপরে কি করব, তারপরে কিছু করার ছিল না, তখন 11:30 বাজে। সব কিছু ক্লোজ করে সোজা আমি চলে গিয়েছিলাম বাথরুমে ফ্রেশ হয়ে। তারপর আর কি ফটো ভিডিও তুললাম। আসার সময় একটা ভিডিও করেছিলাম, চলো সেটা দেখি। अभी रात का बजे है 12:30। हम लोगों का छुट्टी होता है, आपको तो पता ही है कि 12:30 को छुट्टी होता है। हम लोगों का छुट्टी हुआ कि दूसरा रोड से जाता हूँ, क्योंकि हर रोज़ एक ही रोड से अच्छा नहीं लगता है। तो अभी आया ये अंदर का एक सुनसान हो गया पूरा 12:30 बजे, लेकिन इतना सुनसान नहीं रहता है वो मेन। अभी 2-4 गाड़ियाँ खुद भी आ रहा है, कोई नहीं। और आज गगन मगन कोई नहीं है साथ में, क्योंकि मेरे को समझ रहा है कैसा कंटेंट दूँ, कैसा वीडियो बनाऊँ, क्या बनाऊँ। तो मेरा थोड़ा सुनसान था, तो आज थोड़ा बहुत बोल लिया, कैसे बोला वो भी मेरे को पता नहीं। तो चलो गुड नाइट।